হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জে জান্নাত কার হাউসে। আর জান্নাত কার হাউসে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ কিছু নতুন নতুন কালেকশন এসেছে। এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে এইগুলোর প্রাইসটা কিরকম। যারা ভাবছেন একটি গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে মোহাম্মদ রাজীব ভাই, এই শোরুমের ম্যানেজার। তাকে কিন্তু এই শোরুমে আসলে আপনারা সব সময় পেয়ে যাবেন। তো রাজীব ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? আপনাদের লোকেশনটা সাইনবোর্ড মোচর থেকে নারায়ণগঞ্জ রোডে 100 মিটার ভিতরে হাতের বাম সাইডে পিবি অফিসের পাশে জান্নাত কার হাউস। আমাদেরকে আজকে সর্বপ্রথম কোন গাড়িটা দেখাবেন? সর্বপ্রথম গাড়িটা দেখে আপনার একজিও ফিল্টারটা। আচ্ছা, এই গাড়িটার মডেলটা কত? 2007 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটার ট্যাক্স টোকেন এই মাসে 4 তারিখে ফেল হইছে। ফিটনেসটা ফেল হবে 31 তারিখে এই মাসের। দুটোটাই রানিং ফেল। আমরা এটা আপডেট করে দিব 1 বছর আর 2 বছর পাবে। আচ্ছা, গাড়িটাতে কি কোনো ডেন পেন বা স্কেচের কাজ করা হয়েছে? না, কোনো ডেন পেনের কোনো স্কেচের কাজ করা নাই, এমনি টাচ আপের কাজ করা হয়েছে। আচ্ছা, টাচ আপের হালকা পাতলা কাজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, একবার ফ্রেশ কন্ডিশন। 15 সিসি। আচ্ছা, 1500 সিসির গাড়ি এটা না? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু 1500 সিসির গাড়ি। আর এটা যদি আপনাদের একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখাই, এই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটাতে এখানে মনে হয় কিছু আর কি কাজ করা হয়েছে, যার গাড়িটা ছিল সে আর কি কিছু কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই কাজগুলোর কারণে কিন্তু আপনার দেখা যায় গাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেক বেড়ে গেছে, বা গাড়িটার ভিতর থেকে লুকটা কিন্তু অনেক ভালো দেখা যায় আর কি। আর ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু একবারে ফ্রেশ। আচ্ছা, এটা এতে এসি, ডিভিডি, ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে? সব ওকে আছে। আচ্ছা, এটা কি ফুললি ম্যানুয়াল না অটো? অটো, ফুললি অটো। ফুললি অটো না? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অল অপশন অটো আর কি। আর গাড়িটার পিছনের সিটগুলোর কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই, এই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনের সিটের কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন। আর এই গাড়িটাতে কিন্তু আপনার পিছন থেকে লুকটা দেখতে ঠিক এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে লুকটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর আর কি। আচ্ছা, এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে না? জি, সিএনজি করা। কত লিটার সিএনজি করা আছে? 60 লিটার সিএনজি করা আছে। আচ্ছা, 60 লিটার কিন্তু এটাতে সিএনজি করা আছে। আর গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়ির প্রাইসটা চাচ্ছিলাম 10 লক্ষ টাকা। ফিক্স প্রাইস নিয়ে কথা বলা যাবে? হ্যাঁ, এটা আমাদের আজকের প্রাইস, কথা বলতে পারবো। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি। তো এই গাড়ির নামটা কি? এই গাড়ির নামটা হচ্ছে করোনা প্রিমিও। এটার মডেল হচ্ছে 97 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2002 এ। আর এটা কিন্তু 15 সিরিয়ালের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গোয়া। আর এটা কিন্তু আপনার দেখতে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার এটার কাগজপত্রের মেয়াদ আছে আপনার 21 সালের 5 মাস আর 22 সালের 6 মাস। আচ্ছা আচ্ছা। আর এটা 1600 সিসির গাড়ি একটা। এটা 1600 সিসির গাড়ি না? আর এটাতে কিন্তু আপনার কাগজপত্র সবকিছু কিন্তু আপডেট করা আছে। আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু দেখতে কিন্তু ঠিক এরকম হবে, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, এখানে কিন্তু আপনার 3টা স্পিড মিটার লাগানো আছে আর কি, মডিফাই করে আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ, এবং সিটগুলোর কন্ডিশনটা অনেক ফ্রেশ। আর এই গাড়িটা হলো আপনার ফুললি অটো, গিয়ারটা এবং গ্লাস ডোর সবকিছু কিন্তু অটো, খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। পিছনের থেকে দেখতে কিন্তু ঠিক এরকম হবে, খুবই সুন্দর ব্যাক সাইডটা আর কি। সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি আছে, আবার সিসি ক্যামেরাও আছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ব্যাক ক্যামেরা আছে। আর এটাতে আপনার 60 লিটার সিএনজি করা আছে। তো আপনার এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার প্রাইস চাচ্ছিলাম 5,40,000 টাকা। 5,40,000 টাকা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছে। এটা কি ফিক্সড প্রাইস না কথা বলা যাবে? কথা বলা যাবে, আমাদের আজকের প্রাইস এটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা কিন্তু কথা বলতে পারবেন না আসলে। করোনা প্রিমিয়াম আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, আর যে এটাও কিন্তু আপনার 15 সিরিয়ালের গাড়ি আর কি, দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গোয়া আর কি। আর এই গাড়িটা কিন্তু আপনার কালারটা একটু ভিন্ন, এটা হলো সাদা কালারের। এই গাড়িটার মডেলটা কত? এই গাড়ির মডেল হচ্ছে 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 97 মডেল, 97 2002 এর রেজিস্ট্রেশন না? এটা হ্যাঁ, এটার কাগজটা ফেল আছে। কাগজটা আপনারা আপডেট পাবেন 1 বছর আর 2 বছর। আচ্ছা, কাগজটা 1 বছর আর 2 বছর করে আপনি আপডেট করে দিবেন। আর গাড়ি তো এইভাবে ফুল গাড়ি তো অল কমপ্লিট, মানে নিলে তো চালাতে পারবে না? হ্যাঁ, নিলেই চালাতে পারবো, কোনো সমস্যা নাই। গাড়ি কমপ্লিট মানে শোরুম কন্ডিশন করে রেখেছি আমরা। আচ্ছা, গাড়ি নিয়ে গাড়ি খালি চালাবে, কোনো আচ্ছা, গাড়িটা নিয়ে খালি চালাবে আর কি তারা। গাড়িতে কোনো সমস্যা নাই, কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়ি পুরো ফুল ফ্রেশ আছে। 15 সিসির গাড়ি, অল পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু অনেক ফ্রেশ আর কি, আর খুবই সুন্দর। আর সিটগুলোর কন্ডিশন অনেক ভালো। আর সিটে কিন্তু আপনার সিট কভার লাগানো আছে, গিয়ার এবং গ্লাস ডোর সবকিছু কি অটো? সব অটো। এটা সাউন্ড সিস্টেম আর এসি কি কমপ্লিট আছে? সবকিছু কিন্তু কমপ্লিট করা আছে। আর গাড়িটা যদি আপনাদের একটু ব্যাক সাইড একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ব্যাক সাইডটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর। আর এটাতে কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে, খুবই সুন্দর। আচ্ছা, এটাতে কি সিএনজি করা আছে?
আছে? হ্যাঁ সিএনজি করা আছে। আচ্ছা সিএনজি করা আছে না? 60 লিটার সিএনজি করা। তো আপনার এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার প্রাইসটা চাচ্ছিলাম আপনার 5.5 লক্ষ টাকা। আচ্ছা 5,50,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে। তো আমরা তারপরে কিন্তু আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর। এটার নামটা কি? এটার নামটা হচ্ছে 110, এটা মডেল 95 মডেল 2001 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ এটা টেক্সট টোকেন আর ফিটনেস আপডেট আছে আপনার 21 সালে, টেক্সট টোকেন 21 সালের 5 মাস, ফিটনেসটা 22 সালের 6 মাস, সিসি হচ্ছে 15 সিসি অল পাওয়ার। আচ্ছা আচ্ছা গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আর গাড়িটা যদি আমরা একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখি, আর গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আর সিট কভার লাগানো আছে। আর গাড়িটা তো মনে হয় ফুললি অটো না? হ্যাঁ অল অটো। আচ্ছা অল অপশন অটো। এটাতে সাউন্ড সিস্টেম আর এসি সবকিছু কমপ্লিট আছে? কমপ্লিট আছে। আচ্ছা সবকিছু কিন্তু কমপ্লিট আছে। আর গাড়িটা যদি আপনারা একটু পিছনের সিটগুলোর কন্ডিশন দেখেন, এই হলো গাড়িটার পিছনের সিটের কন্ডিশন, এটাও কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। গাড়িটা যদি আপনাদের একটু ব্যাক সাইডের কন্ডিশনটা দেখাই, ব্যাক সাইডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, লুকটা কিন্তু অনেক সুন্দর আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই গাড়িটা প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার প্রাইসটা হচ্ছে আপনার 4.5 লক্ষ টাকা। আমরা তারপরে কিন্তু আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, যে গাড়িটা অলরেডি কিন্তু আপনার এটা বিক্রি হয়ে গেছে আর কি। তারপর আপনাদের একটু ধারণা দেওয়ার সাথে কিন্তু আমরা একটু দেখাবো আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এই গাড়িটা কি নামটা কি গাড়িটা? এই গাড়িটার নাম 110 ক্রিস্টাল। আচ্ছা 110 ক্রিস্টাল না? আচ্ছা আচ্ছা। তো আপনার এই গাড়িটা আসলে মডেল কত? এই গাড়িটার মডেল 97 মডেল, আপনার 2004 এর রেজিস্ট্রেশন, কাগজ আসা 1 বছর আর 2 বছর কমপ্লিট করা। আচ্ছা এই গাড়িটা 15 সিসি অল পাওয়ার, গাড়িটা ফ্রেশ আছে আর এটা সেল হয়ে গেছে গাড়িটা। আচ্ছা আচ্ছা। তো আপনারা এই গাড়ি বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন? যদি এই গাড়িটা আমি বিক্রি করছি আপনার 5.5 লক্ষ টাকা। 5,50,000 টাকা এই গাড়িটা বিক্রি করছেন আর কি। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি রাখা আছে, যে গাড়িটা কিন্তু এটাও কিন্তু দেখতে কিন্তু আপনার খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মনে হয় টয়োটা এলিয়ন না? হ্যাঁ টয়োটা এলিয়ন গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটা কত মডেল? এটার মডেল হচ্ছে আপনার 2004 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ। আর টেক্সট টোকেনের মেয়াদ আছে 21 সালের 10 মাস, ফিটনেসের মেয়াদ আছে 21 সালের 1 মাস। আচ্ছা আচ্ছা। সিসি হচ্ছে 1500 সিসির গাড়ি, আর এটা কিন্তু আপনার 17 সিরিয়ালের গাড়ি আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আমরা গাড়িটা যদি একটু ড্যাশবোর্ডের কন্ডিশনটা একটু দেখি, আপনারা কিন্তু গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখতে পাচ্ছেন, গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটাতে কিন্তু আপনার ভিতরে ড্যাশবোর্ডে কিন্তু কিছু কাজ করা হয়েছে, মডিফাই করে আর কি কিছু কাজ করা হয়েছে, যেটার কারণে কিন্তু আপনার গাড়িটা দেখতে কিন্তু ভিতরে দেখতে কিন্তু অনেক সৌন্দর্য বেড়ে গেছে আর কি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কাজ করা আছে কিছু, তারপর এখানে কাজ করা আছে, ওইখানে কিন্তু কাজ করা আছে। এটা তো অল অপশন অটো না? জি অল অপশন অটো অল পাওয়ার। আচ্ছা এটা কিন্তু অল অপশন অটো আর অল পাওয়ার আর কি। গাড়িটা এমনি ফ্রেশ আছে, আপনার গাড়িতে কোনো খোলাঘাটা কোনো মাইক টাইম নেই, গাড়িটা এমনি ফ্রেশ আছে, আপনার ডেন্ট পেনের একটু কাজ আছে। আচ্ছা গাড়িটা যদি ডেন্ট পেন করে নেন গাড়িটা 100 আর কি। আচ্ছা আচ্ছা পুরো শোরুম কন্ডিশন হবে। আচ্ছা তো আপনার কি এই গাড়িটা কি কাগজপত্র সবকিছু কমপ্লিট আছে? জি জি এই গাড়িটার কাগজপত্র সব কমপ্লিট করা আছে। আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার সব কাগজপত্র সবকিছু কিন্তু আপনার কমপ্লিট করা আছে। আর গাড়িটা যদি আপনারা একটু ব্যাক সাইডের কন্ডিশনটা একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ। এখানে মানে কিছু হালকা পাতলা ডেন্ট পেনের কাজ আছে। এই ডেন্ট পেনের কাজগুলো কি আপনারা করে দেবেন নাকি তাদের? না যদি যে নিবে সে করে নিবে, আর যদি বলে যে আমাদের করে দিতে আমরা করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তারপর কিন্তু আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার পিছন থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা কোনটা? হ্যাঁ ওটাই সি ওকে আছে। আচ্ছা সামনে দেখি দেখ, এটাও বিক্রি গাড়ি, এটাও বাইনা হয়েছে। হ্যাঁ বলে দিবে কে গেছে যে এটাও বাইনা হয়েছে, এটাও বিক্রি গাড়ি। আমরা তারপরে কিন্তু আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ একটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাড়িটা কিন্তু আপনার বিক্রি হয়ে গেছে আর কি। তারপর আমরা আপনাদের একটু দেখাচ্ছি ধারণা দেওয়ার সাথে আর কি। আচ্ছা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু 11 সিরিয়ালের গাড়ি। আচ্ছা এই গাড়িটা কি কোম্পানির গাড়ি? এটা হচ্ছে টয়োটা জাপানিজ 500 গাড়ি, গাড়ির নাম হচ্ছে 500। এটা টেক্সট টোকেন ফিটনেস আপডেট আছে 21 সালের 22 সাল, আর সিসি হচ্ছে 1000 সিসি। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা কিন্তু অনেক ছোট আর কি, ছোট একটা গাড়ি, ছোট হলো স্মার্টনেস একটা গাড়ি। আচ্ছা মানে ছোট একটা গাড়ি হলো আর কি, দেখতে কিন্তু অনেক সুন্দর। গাড়িটা কিন্তু আপনার ফ্যাসিলিটিগুলো অনেক ভালো আর কি। আর গাড়িটা যদি আমরা একটু ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশন একটু দেখি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটাতে মনে হয় ফ্যাসিলিটি ভরা, অনেক ফ্যাসিলিটি আছে গাড়িটাতে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি আছে,
আর তারপর ডিজিটাল মিটার, এখানে কিন্তু মিটারগুলো সিস্টেমগুলো করা হয়েছে কিন্তু খুবই সুন্দর করে। আচ্ছা এটা কি আপনার পুশ স্টার্ট নাকি আপনার চাবি দিয়ে স্টার্ট করতে হয় না? আচ্ছা এটা কি অটো না ফুল ম্যানুয়াল? ফুল অটো অল অপশন অটো না? আচ্ছা এটা কিন্তু আপনার অল অপশন অটো আর কি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা তো মনে হয় ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু ওকে আছে না? তো আপনার এই গাড়িটা কত টাকা বিক্রি করছেন আসলে? এই গাড়িটা বিক্রি করছে আপনার 6,60,000 টাকা। 6,60,000 টাকা এই গাড়িটা বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা, গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু আপনার 6,60,000 টাকা আর কি বিক্রি করছে। আচ্ছা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি। আচ্ছা এই গাড়িটার নামটা কি? এই গাড়ির নামটা হচ্ছে কেয়ার 42। সেই গাড়িটার নামটা হলো নোহা কেয়ার 42 না? আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি নোহা কেয়ার 42। এটার মডেলটা কত? 1998 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2002 এ, টেক্সট টোকেন ফেল আছে, ফিটনেসটা আপডেট আছে। আচ্ছা টেক্সট টোকেন যেটা ফেল আছে এটা আমরা আপডেট করে দেব। আর এটা সিসি হচ্ছে 1800 সিসি। 1800 সিসির গাড়ি আর কি। অল পাওয়ার অল অপশন অটো, এটা হাইর উপরে একটা গাড়ি। আচ্ছা ফ্লোরটাও হাই ফ্লোর, মানে নিচা ফ্লোর না, এটা উঁচা ফ্লোর। আচ্ছা হাই সিলিং আর কি। হ্যাঁ হাই সিলিং আর কি। আর গাড়িটা যদি আপনার ড্যাশবোর্ডের কন্ডিশন একটু দেখেন, এই হলো আর কি গাড়িটা ড্যাশবোর্ডের কন্ডিশন আর কি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশন, অনেক ভালো আর কি দেখতে পাচ্ছেন আপনারা। এটা অল অপশন অটো। আচ্ছা এটা কিন্তু অল অপশন অটো। গাড়িটা একটু ভিতরের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটার ভিতরের কন্ডিশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা কিন্তু হাই সিলিং এর গাড়ি আর কি। আর এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিটে কিন্তু আপনার কাভারগুলো লাগানো আছে, যার কারণে কিন্তু সিটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর গাড়িটার ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটার ব্যাক সাইডটাও কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। এই হলো আর কি গাড়িটার ব্যাক সাইডটা খুবই সুন্দর আর কি। আর এটা কিন্তু 14 সিরিয়ালের গাড়ি আর কি। আর এখানে কিন্তু আপনার এটা কিন্তু আপনার সিএনজি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সিএনজি করা আছে। আচ্ছা এটাতে আপনার কত লিটার সিএনজি করা আছে? এটা হচ্ছে 90 লিটার। আচ্ছা এটাতে 90 লিটার সিএনজি করা আছে না? আচ্ছা আচ্ছা, এটাতে কিন্তু আপনার 90 লিটার সিএনজি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আর খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। আচ্ছা তো আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার প্রাইস চাচ্ছিলাম 5,60,000 টাকা। 5,60,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আচ্ছা আমরা তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি আছে যেটা কিন্তু আপনারা দেখতে কিন্তু খুবই সুন্দর। আচ্ছা এই গাড়িটার নামটা কি? এই গাড়িটার নাম হচ্ছে এক্সনোয়া। হ্যাঁ এটার মডেল হচ্ছে 2011 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে। গাড়িটার বয়স মাত্র 3 বছর। এটা টেক্সট টোকেনের মেয়াদ আছে 21 সালের 9 মাস, ফিটনেসের মেয়াদ আছে 22 সালের 9 মাস। আচ্ছা আই মিন 1 বছর আর 2 বছর টানা আছে। আর এর সিসি হচ্ছে 2000 সিসি। আচ্ছা 2000 সিসি আর কি। অল পাওয়ার অল অপশন অটো, অল পাওয়ার ডোর দুটোটা পাওয়ার, আর পাল কালার, অরিজিনালি পাল কালার। আচ্ছা আচ্ছা, গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা হলো 19 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো চ আর কি। আর গাড়িটা কিন্তু আপনারা দেখতে কিন্তু খুবই, এই গাড়িটার ডোরটা কিন্তু অটো আর কি না? আচ্ছা এই গাড়িটার ডোরটা কিন্তু অটো, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ডোরটা কিন্তু অটোমেটিক খুলে যাচ্ছে আর কি, একবার ধরা মাত্র আর কি। আবার এটা মনে হয় ওটা চাপ দিলে আবার অটোমেটিক লাগিয়ে যাবে না? আচ্ছা আপনার ওটা চাপ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনার এটার দরজাটা কিন্তু অটোমেটিক লাগিয়ে গেল আর কি, এটা দরজাটা আর কি অটো। আচ্ছা এটা কি দুনো পাশের অটো ডোরটাই সিস্টেম? আচ্ছা আচ্ছা, মানে এটা আবার ড্রাইভার কন্ট্রোল করতে পারবে না? আচ্ছা ড্রাইভার আর কি কন্ট্রোল করতে পারবে ড্রাইভার সিট থেকে আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়িটা ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন, আপনারা দেখতে পাচ্ছেন। এটার লুকটা কিন্তু অন্যান্য গাড়ি থেকে একটু ভিন্ন আছে, মানে দেখতে অনেক সুন্দর আর কি, আপনারা দেখতে পাচ্ছেন আর কি গাড়িটা। আর গাড়িটার সিটগুলোর কন্ডিশন কিন্তু অনেক ভালো। এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলোতেও কিন্তু সিট কভার লাগানো আছে। আর এই গাড়িটাতে কিন্তু আপনার সেন্ট্রাল এসি, প্রত্যেকটা সিটের ওই পাশে এবং এই পাশে দোনো পাশে কিন্তু আলাদা আলাদা করে আর কি আপনার এসি গার্ড দেওয়া আছে, এসি আর কি এসি সিস্টেম করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা কিন্তু দেখতে কিন্তু ওভারঅল অনেক সুন্দর আর কি। আচ্ছা গাড়িটা যদি আমরা একটু ব্যাক সাইড থেকে একটু দেখি, আপনারা গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশনটা কিন্তু দেখতে ঠিকই এরকম হবে এবং খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর। আচ্ছা এটাতে কি আপনার সিএনজি করা আছে? জি সিএনজি করা আছে। আচ্ছা এটাতে কিন্তু আপনার সিএনজি করা আছে আর কি, গাড়িটাতে করা আছে 100 লিটার সিএনজি করা আছে না? আপনারা এই গাড়িটার প্রাইসটা চাচ্ছেন কত? এই গাড়িটার প্রাইসটা ছিলাম আপনার 18,50,000 টাকা। আচ্ছা এই গাড়িটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে 18,50,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটা কিন্তু আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও কিন্তু তাদের এখানে কিন্তু আপনার প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসে, আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের গাড়ি আপনার
আপনার প্রয়োজন হলে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে আর কি কথা বলতে পারেন যে আমার এই গাড়িটা প্রয়োজন, তারা কিন্তু আপনাকে ম্যানেজ করে দিতে পারবে। আচ্ছা, তো আসলে আমরা সর্বশেষ যদি আরেকটু ভাইয়ের কাছে আসি, তো আপনাদের কাস্টমারদেরকে আপনারা আসলে কি কি ফ্যাসিলিটিগুলো বা কি কি অন্য শোরুমের থেকে কি আলাদা আলাদা ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকেন আপনারা? আলাদা আলাদা ফ্যাসিলিটি বলতে আমাদের শোরুমে যখন কাস্টমার আসে, হ্যাঁ, ওনাদের ফ্যাসিলিটির ভিতরে যেরকম একটা গাড়ি যদি ক্রয় করে, ওই ক্ষেত্রে গাড়ির যে ওনার কিছু আবদার থাকতে পারে যে আমার গাড়ির এই জিনিসটা নাই, লুকিং গ্লাসটা আমার চেঞ্জ করে দিতে হবে, কিংবা আমার এই জিনিসটা আমার পরিবর্তন করে দিতে হবে, ওই ক্ষেত্রে আমরা তার এই কথা আমরা রাখি। যেরকম গতকালকে একটা গাড়ি সেল করছি, আপনার একটা ব্যাটারি, পুরনো একটা ব্যাটারি ছিল গাড়িতে, উনি বলছে ভাই আমার ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে, তো ওই ক্ষেত্রে আমরা নতুন একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি। এরকম টুকিটাকি যে কথাগুলো, যে কাজগুলো, এটা কাস্টমার কিছু আবদার করলে এটা আমরা তাদের আবদারগুলো রাখি। আবার এমনি ফ্যাসিলিটি বলতে আপনার যদি উনি কোনো গাড়ি দিয়ে আবার গাড়ি ক্রয় করতে চায়, মানে এক্সচেঞ্জ করতে চায়, ওই ক্ষেত্রে আমরা মানে আপনাদের এক্সচেঞ্জেরও অপশন আছে। হ্যাঁ, আমরা এক্সচেঞ্জও করে দিতে পারি। যেরকম মনে করেন আপনি একটা গাড়ি নিয়ে গেল, ওনার একটা গাড়ি দিয়ে গেল, আবার কয়দিন পরে ওই গাড়িটা আবার রিটার্ন দিয়ে দিবে, ওই ক্ষেত্রে আমরা ওইটা নিব। যদি ফ্রেশ কন্ডিশন থাকে, যে দাম নিচ্ছে ওই দামের থেকে আপনার 20 থেকে 50,000 টাকা কমে ওটা আবার আমরা কিনে নিব। যে ওই ক্ষেত্রে মনে করেন আপনার যদি ওই গাড়িটা যদি আবার কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করে, ওই ক্ষেত্রে ওই দামে আর আমরা নিতে পারবো না। এটাই হচ্ছে ফ্যাসিলিটি। আচ্ছা আচ্ছা, অনেকে প্রশ্ন করে কি ভাই, অনেকে কমেন্টে লেখে আমাদেরকে যে ভাই পুরনো গাড়িগুলো ভালো না, পুরনো গাড়িগুলো নিলে খালি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারে আপনারা কি বলবেন, আপনার মতামতগুলো কি? পুরনো গাড়ি আর নতুন গাড়ির ভিতরে একটু পার্থক্য কি? নতুন গাড়ি তো নতুন গাড়ি, হ্যাঁ, যেরকম মনে করেন পুরনো গাড়ির একটু বয়স হলে পাশপাতে একটু ড্যামেজ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে পাশপাতে যদি চেঞ্জ করে আবার গাড়ি নতুন হয়ে যায়। তো ওই ক্ষেত্রে গাড়ির যে একটা যত্ন, গাড়ির যদি যত্ন নেওয়া হয়, তো ওই ক্ষেত্রে গাড়ি কিন্তু ভালো থাকে আর কি, গাড়ির ইঞ্জিন। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি দেখা যায় একটা গাড়ি নিল, তো সেক্ষেত্রে যে বলা যায় যে সবকিছু তো ভাগ্যের উপরে নির্ভর করে, তো আপনার সাধারণত আর কি বলা যায় যে আমরা একটা গ্যারান্টি দিলাম বা একটা এতদিন চালাতে পারবেন, যে আর কোনো কাজ করা লাগবে না, এরকম একটা ভরসার জায়গা। তারপর তো দেখা যায় ভাগ্যে দেখা যায় যে ইলেকট্রনিকের জিনিস আজকে ভালো আর কালকে আবার নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় ওই গাড়িতে দেখা যায় 5 বছর একটানা ভালো থাকে। এটা 5 বছরের উপর না বছর, এটা হচ্ছে ভাগ্যের উপর। যেরকম ওদিকে একটা দেখলাম যে নতুন গাড়ি নিয়ে আসছে, আপনার 16 মডেলের একটা গাড়ি, এখানে আসার পরে এখানে অ্যাক্সিডেন্ট করছে, মুখোমুখি সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট, এটা ভাগ্যের ব্যাপার। আবার কিছু গাড়ি আছে দেখবেন অটোমেটিক রাস্তা চলতেছে, অটোমেটিক স্টার্ট হবে গেছে, হয়তো কোনো একটা সুইচ কিংবা পাশপাতি কোনো একটা সমস্যা দেখা যায়, যার কারণে এই সমস্যাটা দেখায়। কিন্তু এখন কথা হচ্ছে কি, যখন গাড়িটা মেরামত করবে টাইম মতো, মানে টাইম টু টাইম যেরকম আমরা খাবার খাই, এরকম টাইম টু টাইম যদি একটা গাড়ির সার্ভিসিং করা হয়, ওই ক্ষেত্রে গাড়ির কোনো সমস্যা হওয়ার কথা না। মানে গাড়িটা যত্নের উপরে অনেক নির্ভর করে যে গাড়িটা টিকসইয়ের ব্যাপারে কিনা, এটাই। আচ্ছা আচ্ছা, তো আপনার কাস্টমারের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে? কাস্টমারের উদ্দেশ্য সর্বশেষ বলা আছে, আমাদের শোরুমটার বয়স মাত্র 6 মাস। আপনারা আসবেন আমাদের শোরুমে, গাড়ি আমি যতটুকু কমে পারি, যে অন্য শোরুম থেকে 20 থেকে 50,000 টাকা কমে আমি আপনাদের গাড়ি দিতে পারবো। আর আমাদের গাড়ি সব কটা গাড়ি ফ্রেশ থাকে। আমাদের গাড়ি একটা কি গাড়ি যেরকম পুরোনো গাড়ি উঠানো হয়, যেরকম মাইর খাওয়া গাড়ি কিংবা অ্যাক্সিডেন্ট গাড়ি যেরকম সাজানো সুজানো করে গাড়ি উঠানো হয়, কিন্তু আমাদের শোরুমে এসব গাড়ি উঠানো হয় না। মাইর খাওয়া গাড়ি কিংবা অ্যাক্সিডেন্টের কোনো গাড়ি আমাদের শোরুমে উঠানো হয় না। আমাদের গাড়ি সবই ফ্রেশ কন্ডিশনে থাকে, ফ্রেশ গাড়ি থাকে, বডিতে কোনো টাচ থাকে না। নিঃসন্দেহে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারেন, তো অন্য শোরুম থেকে আমাদের এখানে কম রেটে আপনারা গাড়ি পাবেন।